নিজেকে সামলা। কি করে সামলাবো? আমার দিদি ওখানে মৃত্যুর সাথে লড়াই করছে। আর তার জন্য দায়ী শুধু এই লোকটা। ছাড়ো আমাকে, ছাড়ো, সরে যাও। করিস না, ছেড়ে দে। জয় বাবু, জয় বাবু, জয় বাবু, আমাদের বাড়িতে আরো ক্ষতি হয়ে যাওয়ার আগে এনাকে গ্রেফতার করানো উচিত। জয় বাবু কিছু বলুন। জয় বাবু, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি আজে বাজে কথা বলছো? তোমার সাহস হয় কি করে আমার স্বামীর ব্যাপারে এইরকম? অনেক হয়ে গেছে এইসব মান সম্মানের কথা, অনেক হয়ে গেছে। বাজে কথা একদম বলবেন না। এনার মতো মানুষ গিরগিটের মতো হয়, যে আমাদের মতো ভুলো ভালো মানুষদের দেখে রং বদলাতে থাকে, এভাবেই ঠকায় মানুষদের। প্রত্যেকবার আমাদের সাথে এরকমই করে। উনি করেছেন এই পাগল হয়ে গেছো। আপনি এর আগে অনেক খারাপ কাজ করেছেন। হ্যাঁ, আমাকে শেখাচ্ছ কিভাবে মানুষ চিন্তা হয়? আমাকে শিখিও না। সত্যি কথা বলছে, পিসমশাই সব কিছু করেছে, আমার কথা বিশ্বাস করো। হায় রাম, শুনেছিলাম জায়গা অনুযায়ী গিরগিটের রং বদলায়, কিন্তু তুই কিভাবে নিজের পিসমশাইয়ের উপর দোষ দিচ্ছিস? চুপ কর, আমি তোদের সাথে কি করছিস? তুই ওদের কথা শুনছিস, তুই আমাদের কথা ভুলে গেছিস, তুই ওদের কথা বিশ্বাস করছিস। হ্যাঁ পিসি, আমি সত্যি কথা বলছি, আমার কথা বিশ্বাস করো পিসি, আমি সত্যি বলছি। আরে দাদা, আরো করো তুমি এদের জন্য সবকিছু। দেখলে তো তুমি দাদা, তোমার নামে দোষ দিচ্ছে। আপনি এত ঝামেলা করবেন না, আপনি যান এখান থেকে। আমার কথাটা শোন মা, তোর পিসমশাই এরকম নয়, উনি এরকমটা করতে পারেন না। দিদি, দিদি, শুভ, শুভ, তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? শুনতে পাচ্ছিস না? এখানে যা হচ্ছে দেখতে পাচ্ছিস না? চল, কে বল তোর পিসমশাই এমনটা করতে পারেন না। ওনার কথা শুনবেন না, ওনাকে চিনিস, ওনার কথা শুনবেন না, আমাদের সম্পর্কটা ওনার কথা শুনবেন না, উনি ভালো মানুষ না। চল। ব্যাস পিসিমণি, একটা কথা মন দিয়ে শোনো তুমি। যদি ওদের দুজনের কথায় সামান্যতম সত্যতা থাকে, তাহলে এইবারে পিসে মশাইকে আমি চরম শাস্তি দেব। যার প্রায়শ্চিত্ত উনি চেয়েও সারা জীবনে কখনো করতে পারবেন না, আর ওনাকে ক্ষমা ঈশ্বরও করবেন না, কখনোই নয়। বাবু একদম ঠিক বলছে, বৌমার এই অবস্থার জন্য যারা দোষী তাদের জেলের ভেতরেই থাকা উচিত, তাই না? হ্যাঁ ঠাম্মি, শুধু একবার শুধু আমার সায়নীর জ্ঞান ফিরে আসুক, সত্যিটা তখন সবার সামনে চলে আসবে। জানি না এই সায়নী কি ধাতু দিয়ে গড়া, এত ঘটনা ঘটার পরেও বেঁচে আছে। মরে যাও সায়নী, মরে যাও, নইলে আমি শেষ হয়ে যাব যে। দেখুন, আপনারা ঘাবড়াবেন না, আপনাদের জন্য একটা সুখবর আছে। সায়নী এখন বিপদমুক্ত। ভগবান বাঁচালেন। কিন্তু যেহেতু ওনার আঘাতটা খুব গুরুতর ছিল, ওনাকে একটু আমাদের অবজারভেশনে রাখতে হবে। ওকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমরা দেখতে পারি কি ওকে? এখনই না, এখন না, একটু পরে, ঠিক আছে? আমাদের সায়নী ভালো আছে। এখন কয়েকদিন আমি খেয়াল রাখবো আপনার। এখন কিছুদিন অবধি না ব্যবসার কোনো কথা বলবেন, না বাড়ির কোনো টেনশন নেবেন।
সবার ঈশ্বর, তাই না? সব মানুষকে বিপদ থেকে বাঁচান আপনি। প্রত্যেকটা মানুষ আপনাকে পুজো করে। আমার সায়নীও নিজের থেকে বেশি বিশ্বাস করতো আপনাকে, নিজেকে সমর্পিত করেছিল। কিন্তু আপনি কি করলেন ওর সাথে? আপনি ওকে একা করে দিলেন, ছলনা করলেন ওর সাথে, এমন অবস্থা করে দিলেন ওর যে ওকে আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। কিন্তু আমার একটা কথা মনে রাখবেন, ওর মতন সত্যি ভক্তের সঙ্গে করা এরকম একটা ছলনা আপনার ভক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে। যদি আজ ওর কিছু হয়ে যায় তাহলে আজকের পর কেউ আপনাকে বিশ্বাস করবে না, কেউ না। বাবু, 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 তুমি ভগবানের উপর ভরসা হারিও না। উনি সব সময় নিজের প্রিয় ভক্তকে নানা পরীক্ষায় ফেলেন, কিন্তু তাকে কখনো একলা ছেড়ে যান না। দেখো, আজও কিন্তু উনি বৌমার সঙ্গ ছাড়েননি, নইলে এত ভয়ানক, এত বাজে একটা অঘটন ঘটার পরও এখনো ও তো শ্বাস নিচ্ছে। বাবু, বাবু, শান্ত হও বাবা। সায়নীর যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই দেখিস, যেরকম বৌমা গণেশজিকে বিশ্বাস করে না বাবা, সেরকম তোমাকেও ওর উপর বিশ্বাস রাখতে হবে। বৌমার সঙ্গে তো ভগবান আছেনই, কিন্তু বাবা এখন তো তুমিও ওর সঙ্গে আছো। উনি কখনো কারোর খারাপ হতে দেন না। বৌমার কিচ্ছু হবে না, বিশ্বাস রাখো বাবু। বৌমার তোমাকে প্রয়োজন আছে বাবা, বৌমার তোমাকে প্রয়োজন আছে, তাই না? ব্যাস, সবকিছু বাবার উপর ছেড়ে দাও। ও তো তোমার ভক্ত, ওকে তুমি সুস্থ করে দাও। ওর কি বলছিল? নার্স কেমন আছে? আপনারা বাইরের লবিতে গিয়ে বসুন। আর ডাক্তারবাবু বলেছেন যে পেশেন্টের সাথে দেখা করতে একটু সময় লাগবে। সায়নী ভালো আছে তো? সায়নী কেমন আছে? এখনই কিছু বলা যাচ্ছে না। কোনো অবস্থাতেই আমি তোমাকে বেঁচে থাকতে দিতে পারি না সায়নী। তোমার আর তোমার সত্যের শ্বাসরোধ আমাকে করতে হবে। তো জ্ঞান ফিরে এসেছে। আপনি কে?
আমি আমি এখানে কি করছি? আমি ডক্টর। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি হসপিটালে। আপনার নাম কি? আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, এখনই এত কিছু ভাবার দরকার নেই। আমি আপনাকে একটা ইনজেকশন দিচ্ছি, আপনি ঠিক হয়ে যাবেন। ডাক্তারবাবু। না না, চিন্তা করবেন না। ডাক্তারবাবু না। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি। বাহ ঈশ্বর, বাহ! তুমি আমার মতো শয়তানদেরও রক্ষা করো। ভেরি গুড। এবার আমার ওকে মারার আর কোনো প্রয়োজন নেই। সায়নের স্মৃতিশক্তি চলে যাওয়ার পুরো সুযোগ আমি নেব। একটা এমন ষড়যন্ত্র সৃষ্টি করব যে চক্রবহ থেকে ওর বেরোনো সম্ভব হবে না। ঘুমো ঘুমো। নাভিয়া, যুগ, আমার খুব ভয় করছে। দিদি ঠিক হয়ে যাবে তো? বৌদি একদম ঠিক হয়ে যাবে, তুমি দেখো, ওর কিচ্ছু হবে না। ছোটবেলা থেকে ওই আমাকে মানুষ করেছে। দিদি আমার না মা ছিল না, ওই আমার সবকিছু ছিল। খিদে পেলে আগেও আমাকে খাওয়াতো, তারপরেও নিজে খেত। আর আজ যদি আমি ওর সাথে থাকতাম, এইসব হতো না। এইসব আমার জন্য হয়েছে। না যুগ, নিজেকে এভাবে দোষী করো না। তোমার কোনো দোষ নেই, তুমি ভীষণ ভালো ভাই, তুমি দেখো। গার্ড, সিকিউরিটি, ওয়ার্ড বয়, যাও গিয়ে খোঁজো, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কি হয়েছে? Don't panic. শুনুন মিস্টার জয়সওয়াল, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। প্লিজ শালিনী কোথায়? উত্তর দিন। টাইম দিন আমাদের, আমরা চেষ্টা করছি খোঁজার, ওকে পাওয়া যাচ্ছে না। মানে শাইনিকে খুঁজছো? আরে কোথায় যেতে পারে? হসপিটাল থেকে দিদি, দিদি কোথায় গেল? দিদি ভেতরে নেই। কি? দিদি ভেতরে নেই, কোথাও কোথায় যেতে পারে ও? ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না। শাইনিকে খুঁজে পাচ্ছ না? পালাবে। আরে ও তো অবজান হয়েছিল। মশাই কোথায়? হে ভগবান, কোথায় গেল? এভাবে কি করে চলে যেতে পারে? আরে দিদি ভেতরে নেই, কোথাও নেই ও। হ্যাঁ, কি বাজে কথা বলছো? আমি তোমাদের জন্য খাবার এনেছি। বন্ধ করুন নাটক। আমার দিদি কোথায়? শাইনিকে কি করেছেন আপনি? বাজে কথা বলছো তুমি। সন্দেহ মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। মাথা খারাপ হয়েছে তোমার? সব খাবার ফেলে দিলে। এখানে সবাই তোমরা না খেয়ে বসে রয়েছো। দাদা তোমাদের জন্য খাবার আনতে গেছিল আর তোমরা জেলে পাঠাচ্ছ। ও তো বলেই দিয়েছিল। তাহলে তুমি আমার স্বামীকে কেন দোষী বলছো? যদি আর একটা কথাও তুমি বলো, আমার থেকে আমি খারাপ আরো কেউ দোষ হবে দেবো। না। আমি জানি এই সব কিছু উনিই করেছেন। অনেক বড় খেলোয়াড় উনি। চোখের পাতা ফেলার আগে উনি আমার দিদিকে সরিয়ে দিলেন, যাতে সত্যিটা কেউ না জানতে পারে। অনেক হয়েছে, এসব আমি আর সহ্য করব না। ঋষি, যতই মিথ্যে বলুক না কেন, সত্যি একদিন না একদিন সামনে বেরিয়ে আসবেই। চুপ করো। কি ফ্যামিলি রে বাবা। যাই হয়ে যাক না কেন, যতই জোর খাটানোর খাটিয়ে নেন, কিন্তু আমার দিদিকে আমি খুঁজে বের করবই। আমি কথা দিলাম আপনাকে। খুঁজতে তো হবেই। দাদা তুমি শান্ত হও। কোথাও নেই। শান্ত হও দাদা, শাইনিকে খুঁজে মাথা পাওয়া ঠান্ডা যাচ্ছে করো। না। কি? কি হলো? জয় বাবু, আর দেরি হওয়ার আগে আমাদের পুলিশ স্টেশন যাওয়া উচিত, রিপোর্ট লেখানো উচিত। হ্যাঁ, ওটাই করো। আমরাও আমাদের আশেপাশে চারিদিক খুঁজে দেখি। হ্যাঁ, চলো আমরাও খুঁজি কোথায় গেল। এই আমরাও যাবো। চলো আমিও খুঁজতে যাই। হ্যাঁ চলো দাদা, আমরাও গিয়ে খুঁজি। তোমরা যাও, আমি হসপিটালে চেক করে আসছি। আচ্ছা ঠিক আছে।
কিছু একটা তো চলছে ওর মাথায়, আমাকে খুঁজে বের করতেই হবে। তোমরা আরে চলো, আমরা এখানেই দাঁড়াই, যদি এখানে কোথাও দেখা যায় হ্যাঁ তো। দিদি, আমিও থাকি দাদার সঙ্গে। নাভিয়া কোথায় গেল দাদা? ওর পাগলামির ভালোবাসা সীমা ছাড়ানোর আগে আমাদের বুঝতে হবে ওর মাথায় কি চলছে। হ্যাঁ হ্যাঁ, চলো খুঁজে গিয়ে একটা কাজ করি, এদিকে যাই। আপনি ভেতরে কি করে এলেন? ম্যাডাম, সিকিউরিটি রুমে আসাটা অ্যালাউড না। প্লিজ আপনি এটা জীবন মরণের কথা দাদা, আমাকে শুধু ফুটেজ দেখতে হবে। সরি ম্যাডাম, আমি কোনো হেল্প করতে পারবো না। যতক্ষণ না আমি ওপর থেকে অর্ডার পাচ্ছি, আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। আপনি প্লিজ যান। আরে এটা কি করছেন? প্লিজ এটা নিন আর আমার হেল্প করুন। ঠিক আছে। পজ করুন। পিসেমশাই, যুগ ফোনটা তোলো, চলো। নাভিয়ার ফোন? হ্যাঁ নাভিয়া, বলো। যুগ, আমি সিসিটিভি ফুটেজে দেখেছি, তুমি ঠিকই বলছিলে, সবকিছু পিসেমশাই করেছে। আমি সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি, পুলিশ স্টেশনে যাচ্ছি এখন। না না নাভিয়া, তুমি হসপিটালেই থাকো। ওই লোকটা খুব ডেঞ্জারাস, তোমার বিপদ হতে পারে। তুমি দেখো আশেপাশে নেই তো উনি। না যুগ, ওরা তো বাড়ি চলে গেছে। আমি আসছি ওখানে, তুমি ওখানেই থাকো। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি এসো। দাদা, আমরা দুজনে তো খুব খারাপ ভাবে ফেঁসে গেছি। আমার মতো শয়তানকে এত হালকা ভাবে নিও না, এখনো আমার কাছে একটা তুরুপের তাস আছে। আরে দাদা, তোমার কাছে কি তুরুপের তাস আছে আমাকে তো বলো। নাভিয়া আমার তুরুপের তাস। দাদা, আমার মনে হচ্ছে টেনশনে তোমার মাথাটাই গেছে। নাভিয়া না আমাদের সঙ্গে ছিল, না থাকবে। আমি খুব ভালো করেই জানি একে কিভাবে নিজের দিকে টানতে হয়। শুধু দেখতে থাকো আমি কি করি। পিসেমশাই, ভালোই ষড়যন্ত্র করেছো তুমি, কিন্তু তুমি এটা জানো না যে মিথ্যের দেওয়াল এতটাই পলকা হয় যে সত্যের একটা টোকাই সেটাকে ধ্বংস করে দেয়। এবার আর তুমি আমাদের হাত থেকে বাঁচবে না। তোমরা দুজন, এবার আমি কি করব?